দেখো, আজকে আমরা ক্লাস 12-এর আলোর যে 7টি চ্যাপ্টার আছে, সেই 7টি চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টার নাম্বার 6 আলোক তরঙ্গ ও ব্যতিচার। ঠিক আছে, এখানে যে তোমাদের প্রমাণগুলি আছে, প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, ইয়ংয়ের প্রমাণগুলি আছে, সেগুলি তোমাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব, প্রতিফলনের সূত্রটি। ঠিক আছে, যে কি করে প্রমাণ করা হয়। আর খুবই সহজভাবে আমি করার চেষ্টা করব, তোমরা একবার দেখে নিও ভালো করে। তো প্রমাণটি করার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে। আর আমি তোমাদেরকে লেখাগুলিও দেখাবো যে তোমরা পরীক্ষায় কি করে লিখবে। তোমাদেরকে অ্যাকচুয়াল লেখাটাও দিব আমি, যে তোমরা কিভাবে লিখবে সেটি। এই যে লেখাটাও আছে আমার কাছে, এই যে চ্যাপ্টার আলোক তরঙ্গ আলোর ব্যতিচার যে লেখাটা আছে আমার কাছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই যে প্রতিসরণের প্রতিফলনের সূত্র, তোমাদের এটা দেখার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে প্রমাণটি। এখানে বুঝো, তারপর আমি তোমাদেরকে দেখাবো লেখাটা। ঠিক আছে, তাহলে প্রতিফলনের সূত্রের যে প্রমাণ, সেখানটা বুঝতে গেলে আমাদেরকে একটু তরঙ্গ মুখ বুঝতে হবে। তরঙ্গ মুখ জিনিসটা কি? যে তরঙ্গ মুখ হচ্ছে, যে মনে করো কোনো একটা তরঙ্গ, এই যে দেখাচ্ছি তোমাদেরকে আমি, যে কোনো একটা তরঙ্গ বা যে কোনো বিন্দু উৎস থেকে, যদি মনে করো জলের মধ্যে, জাস্ট একটু ইমাজিন করার চেষ্টা করো যে কোনো জলের মধ্যে যদি আমি কোনো কিছু একটা পাথরকে ছুড়ে দিই, তাহলে সেটা কি হয়, চারদিকে ছড়িয়ে পড়ে পড়ে তো। এবার আমরা দেখি একটা গোল গোল টাইপের এরকম একটা ওয়েবের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। লাইটের ক্ষেত্রেও সেমই হয়, লাইটও একটা কি হয়, তরঙ্গ। এই যে লাইটের ক্ষেত্রে সেমই হয়, যে কোনো মোমেন্টে আমরা একটা যদি লাইন টানি, ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে এই যে এখান থেকে বিন্দু উৎস থেকে বের হচ্ছে লাইটটা, তো প্রত্যেকটি সমান সময়ে সমান ডিস্টেন্স অতিক্রম করবে। যদি আমি একটা লাইন টানি, সেখানে একটা বৃত্তাকার, এই যে দেখো জলের মধ্যে সেম সময়ের মধ্যে সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে, এটাকে আমরা তরঙ্গ মুখ বলি। দেখো, আমি তো এটার এখন ডিটেলস যাচ্ছি না, কারণ আমার প্রমাণটি করার এখন উদ্দেশ্য মেন। তো আমরা এটা মনে করে নিচ্ছি যে তোমরা এগুলো একটু বুঝো তরঙ্গ মুখটা, সেই হিসাবে আমি যাচ্ছি। ঠিক আছে, আর যদি তোমাদের এগুলো নিয়ে ডাউট থাকে, তাহলে তোমরা জানিও, আমি চেষ্টা করব একটি ডিটেলস ভিডিও বানানোর, তরঙ্গ মুখ, হাইগেন্সের নীতি, এইসব নিয়ে। আমি হালকা বলে দিই যে কোনো একটা বিন্দু উৎস থেকে যে কোনো দিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়, সেটাকে আমরা কি বলি, তরঙ্গ মুখ। অমনি মানে নয় যে তরঙ্গমুখ এটাই হবে। যে কোনো মোমেন্টে দেখো, 2 সেকেন্ড মোমেন্টে যে এই যতটা যাবে এই তরঙ্গটি, এদিকে তরঙ্গ সেম যাবে। তাই আমরা একটা কি ধরি, গোলকের তলে ধরে নিই। ঠিক আছে, তো এই গোলকের তলে প্রত্যেকটি সমদশা সম্পন্ন হয়। এই যে এর যত দশা, এর সেমি দশা হবে, কারণ সমান সময়ে সমান দূরত্ব যাচ্ছে। তো এটাকে আমরা বলি তরঙ্গ মুখ। ঠিক আছে, হয়েছে, এটা উৎস। আর এটা হচ্ছে কি, আমার তরঙ্গ মুখ। আর তরঙ্গ মুখের ওপর অবস্থিত প্রত্যেকটি বিন্দু এক একটি গৌণ তরঙ্গ হিসাবে কাজ করে হাইগেনস নীতি অনুসারে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, আবার ওই যে পয়েন্ট, ওই পয়েন্টটি থেকে আবার গোল গোল হবে। তাহলে কি হবে, সেখান থেকে আমরা আবার একটি তরঙ্গমুখ পাবো। ঠিক আছে, তো এই যে মনে করো উৎস থেকে যে আমরা একটি তরঙ্গমুখ পেলাম, এটাকে বলে আমরা গোলীয় তরঙ্গমুখ বলি, যেহেতু বিন্দু উৎস থেকে পাচ্ছি। আর এখান থেকে আবার যে প্রত্যেকটি পয়েন্ট, এই পয়েন্ট থেকে আবার যেটা আমরা তরঙ্গ এগুলোকে আমরা অনুতরঙ্গ বলবো। ঠিক আছে, তো দেখো, এই যে সমান্তরাল আলোক রশ্মি যদি আসে, তাহলে আমরা যে কোনো মোমেন্টে আমরা একটা কি ধরে নেব, তরঙ্গ মুখ ধরে নেব। আর এই যে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দু এক একটি কি হিসাবে কাজ করবে, গৌণ উৎস হিসাবে কাজ করবে। আবার আমরা সেটি একটি তরঙ্গ মুখ হিসাবে দেখতে পারি। এই মতো চলতে থাকবে। তো একটা জিনিস বুঝে দেখো, যে এই যে তরঙ্গ মুখ যেটি হচ্ছে, এটিকে বলে সমতল তরঙ্গ মুখ। আর এই যে সমান্তরাল লাইন আসছে অসীম থেকে, এটা অসীম থেকে আসার জন্য এটা হয় কি, সমতল তরঙ্গ মুখ। ঠিক আছে, একটা বিন্দু উৎসের জন্য হয় গোলীয়, আর একটা আছে চঙ্গাকৃতি আছে। তো সেগুলি তোমাদেরকে আমি চেষ্টা করবো যদি একটু বানানো যায়, একটা লং, একটা ডিটেলস ভিডিও এইসব নিয়ে। ঠিক আছে, তো দেখো তোমরা, এটা আমি প্রমাণটি করছি। তো এটা হচ্ছে কি, আমাদের সমতল তরঙ্গমুখ। মনে করো সমান্তরাল লাইন আসছে, আমি যে কোনো মোমেন্টে একটি যদি লাইন টানি, তো সেটা হচ্ছে কি আমাদের একটা তরঙ্গমুখ। তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটি যে রেখা, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তরঙ্গমুখের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, আর তরঙ্গ মুখের পর যে প্রত্যেকটি বিন্দু এক একটি গৌণ উৎস হিসাবে কাজ করবে। আর দেখো, এই যতটা তরঙ্গ মুখ হওয়ার পর এই যতটা সময় গেছে, এ অতটা সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে। ঠিক আছে, বোঝা গেছে। দেখো, এর ক্ষেত্রেও সেম কেস, যে একটা তরঙ্গমুখ ধরেছি, এবার তরঙ্গমুখের উপর অবশ্য প্রত্যেকটি বিন্দু এক একটি গৌণ উৎস হিসেবে কাজ করছে, সেকেন্ডারি। এই যে এগুলিকে আমরা বলি সেকেন্ডারি ওয়েভলেটস। ওয়েভলেটস মানে তরঙ্গমুখ। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। ঠিক, জাস্ট আমি তোমাদেরকে একটা আইডিয়া দেখাতে চাইছি, যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে। এবার এমনিও হবে যে মনে করো আমার এখান থেকে যাচ্ছে, আর এখানে হয়তো আমার যাওয়ার পুরো জায়গা আছে, এখানে যাওয়ার জায়গা নেই, তাহলে কি হবে, এই প্রতিফলিত হয়ে বার হবে।
তো এ যতটা সময় যাবে, ধরে নাও যে একটাই আমার মাধ্যম আছে, এ শূন্য মাধ্যম, এটাও শূন্য মাধ্যমে হচ্ছে, মানে যাওয়া যারা মনে করে এদিকে যাওয়ার জায়গা নেই আমার কাছে, তাহলে কি হবে, যে এ যতটা যাবে ট্রাভেল করবে, ঠিক এও অতটাই ট্রাভেল করবে। এই যে দেখো, সবাই সমান সময়ের ডিস্টেন্সে কি হচ্ছে, সমান ডিস্টেন্স অতিক্রম করছে একটাই মাধ্যম। যদি আলাদা মাধ্যম থাকে তাহলে তাদের বেগের পরিবর্তন হবে, ঠিক? তাহলে দেখো, আমি প্রতিফলন সূত্রের প্রমাণে আসি। তাহলে আমাদেরকে প্রথম বুঝতে হবে যে দুটি সমান্তরাল রশ্মি অসীম থেকে আসছে, যখন এখানে আমার প্রতিফলন তলে কি হচ্ছে, আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর আমরা একটি লম্বা লাইন টানলাম, এই যে লম্ব টানলাম, লম্ব টানার ফলে আমরা বুঝে গেলাম যে এই যে দুটি লাইন, এরা এই যে তলটার উপর এই যে আপত্ত তরঙ্গমুখ এর সাথে কি আছে, লম্ব আছে। আমরা ওইটাই বললাম যে যে কোনো অসীম থেকে আসা আগতে যে রশ্মি, ওগুলাকে আমরা তরঙ্গমুখ বলি। আর ওই তরঙ্গমুখের উপর একটি যদি আমরা লাইন টানি, সেটাকে বলি সমতল তরঙ্গমুখ, ঠিক আছে? সেই সমতল তরঙ্গমুখটি হচ্ছে আমার আপতিত তরঙ্গ মুখ। তাহলে আমি বলতে পারি যে আপতিত তরঙ্গমুখের উপর লম্বকে কে M1A আর M2C, ঠিক। এরপর দেখো, একটি লম্ব টানা হয়েছে। আমরা তো জানি যে যে কোনো তলে লাইট যদি পড়ে, তাহলে লাইট যদি প্রতিফলিত হয়ে বের হয়, তাহলে একটি আমরা লম্ব টানি, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ হচ্ছে। আমরা যেহেতু তরঙ্গমুখকে নিয়ে পড়ছি, তাই আপতিত তরঙ্গমুখের দিকে আমরা আপাতন কোণকে দেখব, আর প্রতিফলিত তরঙ্গমুখ যেটা হচ্ছে আমাদের, সেই প্রতিফলিত তরঙ্গমুখের পর আমরা কি দেখবো, সেটা প্রতিফলন কোণটাকে দেখব, ঠিক আছে? জিনিসটাই কি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সিমে কি প্রতিফলনে, বাট আমাদেরকে এটা প্রমাণ করতে বলেনি, আমাদের তরঙ্গমুখের হিসাবে বলেছে। তাই আমাদেরকে এদিকটা দেখতে হবে যে প্রতিফলিত হয়ে যেটা বার হচ্ছে, এও প্রতিফলিত হয়ে বার হবে। দেখো, যে এখানে আসা পড়ার পর এ তো এখানে পড়ে গেছে, এ তো টাচ হয়ে গেছে, এ তো টাচ হয়নি। তো এ তো যখন যে সময়ে এখান থেকে এখানে আসবে, সেই সময় এও বার হবে প্রতিফলিত হয়ে, ঠিক আছে? তো ধরে নাও এ 10 মিটার অতিক্রম করলো, তাহলে এও কত যাবে, 10 মিটার যাবে। তাহলে আমরা তো একটা লাইন টানবো আর 10 মিটারে গিয়ে একটি কেটে দেবো, তাহলে এও 10 গিয়েছে আর এও 10 যাবে, তাহলে এখানে আমরা একটি লম্ব টানে দেবো, ফলে আমাদের ওইটা প্রতিফলিত হয়ে যাবে, যে প্রতিফলিত রশ্মি হচ্ছে আর এও এখান থেকে প্রতিফলিত হচ্ছে, তাহলে এটা প্রতিফলিত তরঙ্গমুখ, ঠিক আছে? তো দেখো, সেমি করলাম, যে এখান থেকে পৌঁছে গেল এখানে সি থেকে F, তাহলে এবার এ থেকে বের হবে, ঠিক আছে? তো এ থেকে বের হয়ে যাবে, বের হওয়ার পর এই সি থেকে F যতটা ডিস্টেন্স আছে, আমরা এখান থেকে এখানে অতটা মনে করো লাইন হবে, এখানে আমরা কেটে দেবো, তারপর যে লাইনটি হবে সেটা হলো প্রতিফলিত, কারণ এও প্রতিফলিত হয়ে বার হচ্ছে আর এও প্রতিফলিত হয়ে বের হয়েছে, ঠিক আছে? কিন্তু এ এ যতটা ট্রাভেল করেছে, এ তার থেকে বেশি ট্রাভেল করেছে। দেখো, এ এতটা করেছে, তো সেই সময় তো এও করবে না, এ এ তো আর চুপ থাকবে না, ঠিক আছে? কারণ ওই যে গোল গোল হয়ে বের হচ্ছে যে কোনো একটা, তো ও যদি কোথাও বাধা পায়, তাহলে কি আর শেষ হয়ে যাবে ওখানে না, ওখান থেকে আবার গোল গোল হয়ে বেরোবে। আর পুকুরে দেখি, যে পুকুরে যদি আমাদের একটি গোল গোল হয়ে হয়ে বের হচ্ছে কোনো একটা পাথর ছোড়ার পর, তো যদি এখানে আমার আর বাধা থাকে, আল দেওয়া থাকে, তাহলে এখানে যদি বাধা থাকে, তাহলে সে তো আবার এরকম বের হয়ে যাবে, তাহলে সে চুপ থাকবে না, ঠিক আছে? তো এবার ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, সেটা পরের কথা হচ্ছে। তাহলে এরপর দেখো, এই যে আমার, এটা হচ্ছে আমার আপত্ত তরঙ্গমুখ, ঠিক আছে? আর প্রতিফলিত হয়ে বের হয়েছে, এও প্রতিফলিত হয়ে বের হচ্ছে। এবার এই যে সময় সি থেকে এফ এ পৌঁছালো, সে একই সময় এ থেকে কোথা পৌঁছাচ্ছে, ডি এ পৌঁছাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা একটা কি টানবো, লম্ব টেনে দিয়েছি, এখানে স্পর্শক টেনে দিয়েছি। এই যে স্পর্শকটা উপর যে রেখাগুলি হচ্ছে সেগুলো লম্ব হচ্ছে, কেন এগুলো তো আমার প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? তাই আমার এই কোণটি কত হচ্ছে আর, এই কোণটি যেটা আমরা লম্ব টেনেছি সেই কোণটি হচ্ছে আর, এটি প্রতিফলিত রশ্মি। কারণ আমরা কোন কার উপর ভিত্তি করে দেখি, যে দুটি রে পড়ছে, কোন কার উপর ভিত্তি করে, অভিলম্বের উপর ভিত্তি করে দেখি, অভিলম্বের সাথে। এই জন্য দেখো, এই এন হচ্ছে একটি অভিলম্ব, আপত্য তরঙ্গমুখের দিকে যে আছে এন, সে একটি অভিলম্ব আই, আর একটা হচ্ছে কি প্রতিফলিত তরঙ্গমুখ, এটা হচ্ছে, আর তার উপর এটি বের হচ্ছে, তাহলে অভিলম্ব যদি আমরা টানি একটি, তাহলে এটি হচ্ছে আমার কি প্রতিফলিত রশ্মি আর, ঠিক আছে? তোমাদের মাথায় হয়তো আসতে পারে যে এটা তো আমাদের আপতিত হলো আর প্রতিফলিত হয়েছে, তাহলে এটি হচ্ছে যে আমাদের আপতন কোণ, তো এটি হচ্ছে প্রতিফলন কোণ। দেখো, সেটা আমাদেরকে বের করতে বলেনি, আমাদের তরঙ্গ মুখকে বেশ করে এখন আমাদেরকে প্রমাণটি করতে হবে। তাই আপতিত তরঙ্গ মুখকে আমরা বেশ করে আপতিত কোণ নিলাম, আর প্রতিফলন কোণ আমরা নিলাম প্রতিফলন তরঙ্গ মুখকে বেশ করে, ঠিক আছে? আমাদের সেই একই জিনিস, এটাও আমাদের হবে না হওয়ার কিছু নেই, কিন্তু আমাদেরকে প্রমাণ করার সময় যেহেতু অনেকগুলি তরঙ্গ, তো এখানে একটিতে আসছে না, অনেকগুলি আসছে, একটা অনেকগুলি তরঙ্গ মুখকে নিয়ে আমরা একটা তরঙ্গ মুখ ধরেছি, বাট আমরা দুটি রেখায় এখানে দেখাচ্ছি, এটা তো একটা তরঙ্গ,
দুটি রেখাকে আমরা এখানে দেখাচ্ছি যাতে করে আমাদের কি হয় পরিষ্কারভাবে জিনিসটা আমরা বুঝতে পারি। এরপর দেখো আর কিছু নেই, আমাদেরকে এটাই আমাদের ভাষার মাধ্যমে বলতে হবে, বাকিটা তো আমাদের দেখো এই আমরা তো নর্মালি জানি যে বেগ সমান কি হয়, সরণ বাই সময়, হয়তো সরণ বাই সময়। তাহলে সরণ সমান কি হবে, বেগ ইন্টু সময়। বেগ বলতে কি ভি আর সময় বলতে কত টি, তাহলে কত হচ্ছে ভিটি হচ্ছে। তো তাহলে এ হচ্ছে কত কত সরণ যাইছে ভিটি, তাহলে এও কত যাইছে ভিটি এ ডি পর্যন্ত। ঠিক আছে, তাহলে সিএফ এর মান আর এ ডির মান কি হবে সেম। তাহলে আমরা যদি ভাষার মাধ্যমে বলতে পারি তাহলে এটাই বলবো যে টি সমান শূন্য সময়ে, ঠিক আছে, এসি তরঙ্গমুখ, এসি তরঙ্গমুখ বলতে কোনটা, এটা এসি তরঙ্গমুখ। ঠিক আছে, এই যে একটি প্রান্ত আমাদের কি হয়েছে, একটি প্রান্ত প্রতিফলক তলের এ বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, আর এখান থেকে আমাদের কি সৃষ্টি হয়েছে, অনুতরঙ্গ। এই যে এখান থেকে অনুতরঙ্গ সৃষ্টি হয়েছে আর এখান থেকে অনুতরঙ্গ সৃষ্টি হয়ে বের হয়েছে হয়েছে টি সময় পরে এই যে আমরা বলতে পারি যে সি থেকে এফ বিন্দুতে পৌঁছালো, সেই একই সময়ে এ থেকে ডি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, তারপর আমরা কি করব, একটি স্পর্শক টেনে দিয়েছি। এরপর আমাদেরকে প্রমাণ করতে হবে প্রতিফলন সূত্র অনুসারে কি আই সমান আর। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে, আই সমান আর। ঠিক আছে, তো আই সমান যদি আর প্রমাণ করতে হয় তাহলে আমরা দেখব যে আমার এখানে কোটি ত্রিভুজ হচ্ছে, এখানে আমার হচ্ছে, দাঁড়াও তুমি কালিতে, হুম হুম দেখো এখন কোটি ত্রিভুজ হচ্ছে আমার, একটি ত্রিভুজ হচ্ছে এ সি এফ আর একটি ত্রিভুজ হচ্ছে কত এ ডি এফ। হয়েছে, ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, আরামসে বুঝো, লেখার জন্য খুবই কম লিখতে হবে, এমন কিছু নেই। দেখো তাহলে আমরা আগে এটা লিখি যে আপাতন কোণ কোনটা, তাহলে আপতন কোণ কত হচ্ছে আমার m1 a n সমান কত i। এই যে দেখো এটাই তো আমার আপাতন কোণ m1 a n, অবিলম্বের সঙ্গে যেটা কোণ করে সেটাই তো আমাদের আপাতন কোণ। ঠিক আছে, আর প্রতিফলন কোণ কোনটা, এই যে m2 ড্যাশ f n ড্যাশ, এই কোণটি প্রতিফলিত হয়ে বার হচ্ছে। অবিলম্বের সঙ্গে তো কোণটি হবে না, প্রতিফলক তলের সঙ্গে তো কোণটি 90 ডিগ্রি, প্রতিফলক যেটা তরঙ্গ মুখ তার সঙ্গে যেটি কোণ বেরোবে রশ্মিটি সেটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোবে। এখানে বললাম যে তরঙ্গ মুখের উপর প্রত্যেকটি রেখা কি হয় 90 ডিগ্রি হয়। ঠিক, তাহলে হয়ে গেল আমার প্রতিফলিত কোণ বা প্রতিফলিত কোণ, এটা আমরা কি বলবো m2 ড্যাশ f n ড্যাশ সমান কত r। হয়েছে, দেখো এরপর আমরা বের করব কোনটা, আমরা বের করব যে CF, দুটি ত্রিভুজ আছে আমার কাছে। ঠিক আছে, তো দুটি ত্রিভুজ যেহেতু আছে আমার, এই যে একটি ত্রিভুজ হচ্ছে আমাদের CAF আর একটি ত্রিভুজ হচ্ছে ADF। তাহলে আমরা এই কোণটি বের করি আগে CAF, আর এখানে বের করব কি AFD, এই কোণটি। তাহলে বলো আমাদের কি হবে, কোণ CAF সমান কি আমরা বলতে পারি, দেখো সিম্পল ভাবে বুঝো যে এটি হচ্ছে আমার অবিলম্ব, এটি হচ্ছে তল, তাহলে এই কোণটি আমার কত হওয়ার দরকার 90, অবিলম্বের সঙ্গে তল কত হয় 90 হয়। আর আমার কিন্তু চাই CAF, তো পুরোটি হচ্ছে 90, কিন্তু আমি যদি এতটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার বেঁচে থাকবে এটা। তাহলে 90 ডিগ্রি থেকে কত বাদ যাচ্ছে, এতটা, এতটা বলতে কতটা NAC, এই যে NAC বাদ যাচ্ছে। তাহলে আমি বলতেই পারি কত এখানে যে 90 ডিগ্রি মাইনাস কত NAC। এবার 90 ডিগ্রি বলতে আমরা কি বুঝি, এই যে দেখো 90 ডিগ্রি বলতে তো বুঝি আমরা যে তরঙ্গ মুখের সঙ্গে যে কোনো রেখা কত 90 ডিগ্রি। তাহলে M1 AC, তাহলে M1 AC থেকে কত বাদ যাবে NAC বাদ যাবে, তাহলে কত হবে, দেখো M1 AC থেকে যদি NAC বাদ যায় তাহলে বাঁচবে কত M1 AN, তাহলে বাঁচবে কত M1 AN মানে কত হচ্ছে আই। ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো আমরা কি দেখো, এরপর দেখো কোণ AFD। দেখো AFD মানে কত, সেম একই জিনিস 90 ডিগ্রি মাইনাস,
দেখো এএফডি এই কোণটি আমাদেরকে বের করতে হবে। তাহলে অভিলম্বের সঙ্গে কত 90 ডিগ্রি, আর এতটা যদি আমাকে বের করতে হয় তাহলে এতটা বাদ দিতে হবে 90 থেকে, তাহলে এন ড্যাশ এফডি বাদ দিতে হবে। ঠিক তো, একই জিনিস। তাহলে এন ড্যাশ এফডি, এই প্রমাণটি ভালো করে বুঝো, তোমাদের প্রতিসরণটি সেম টু সেম, কিছু চেঞ্জ করতে হবে না। আমি ওটিও করাবো তোমাদেরকে, এখন এটি করাই। 90 ডিগ্রি, 90 ডিগ্রি বলতে কত, আমরা জানি যে প্রতিফল যে তরঙ্গ মুখ তার সঙ্গে যে রেখাটি আছে সেটা 90 ডিগ্রি। তাহলে আমরা সেম একই জিনিস, তাহলে কত হবে এম টু ড্যাশ কত এফ এন ড্যাশ মাইনাস এন ড্যাশ এফ ডি। তাহলে এম টু ড্যাশ এফ, এই যে এম টু ড্যাশ এফ ডি থেকে এন ড্যাশ এফ ডি যদি বাদ দিই তাহলে বাঁচবে কোনটা, এটা অবিলম্বকের সঙ্গে যেটা কোণ আর, তাহলে কত বাঁচবে এম টু ড্যাশ এফ এন ড্যাশ, তাহলে কত আর, হয়ে গেল দুটা। তাহলে এই কোণটা হয়ে গেল আমার কত, এই যে এই কোণটা হয়ে গেল আমার আই, আর এই কোণটা হয়ে গেল আমার, এটি আলাদা কালি লিখি, তাহলে এটা হয়ে গেল আমার কত আই, আর এই কোণটি হয়ে গেল আমার আর। হয়েছে? এরপর দেখো এটা হয়ে গেল আমার আই, এটা হয়ে গেল আর। আর কি কি বলতে পারি আমরা, এখানে আর কিছুই নেই, আমাদের হয়ে গেল প্রমাণটি। শুধুমাত্র আমাকে এবার সর্বসম দেখাতে হবে এই দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাতে পারি তাহলে হয়ে গেল আমার কাজ। তাহলে আমি বলতে পারি এখানে যে ত্রিভুজ এসিএফ, ঠিক আছে, ও ত্রিভুজ এএফডি থেকে পাই। ঠিক আছে, বলতে পারি যে কোণ এসিএফ সমান কোণ এডিএফ সমান কত 90 হয়ে গেল। দেখো এই যে এই কোণটি 90, কেন, কারণ তরঙ্গ মুখের উপর যে কোনো রেখা, এটি যদি 90 হতো এটিও তো 90, আর এটিও একটি তরঙ্গ মুখ, তো তরঙ্গ মুখের উপর যে কোনো রেখা কত ডিগ্রি কোণে থাকবে 90 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, তো তাহলে এই কোণটিও কত আমার 90, এটিও 90, তবে তো 180 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 এই ত্রিভুজের জন্য, আর এই ত্রিভুজের জন্য এটাও হচ্ছে 90। এরপর এই কোণটি হচ্ছে আই, এই কোণটি হচ্ছে আর। আরেকটা জিনিস কি দেখাতে পারি যে এই কোণটি 90, এই ত্রিভুজের এই কোণটি আর এই কোণটি 90 90 হচ্ছে। এবার এই যে এই বাহুটি সিএফ বাহুটি আর এডি বাহুটি কি হচ্ছে সমান সমান, আমরা তো বলেছিলাম যে সিএফ থেকে মেপেই আমরা এডি কেটেছি। তাহলে আমরা বলতে পারি যে সিএফ সমান কত এডি, এবং এই যে বাহুটি সাধারণ বাহু, দুটি ত্রিভুজের জন্য তো এটি সাধারণ বাহু, তাহলে এডি এফ হচ্ছে কি সাধারণ বাহু, সাধারণ বাহু। হয়েছে? তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি কি সর্বসম। হয়ে গেল। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে কোণ সিএএফ সমান কত কোণ এএফডি, মানে আই সমান কত আর। এই তো প্রতিফলনের সূত্র, আর কিছুই নেই, হয়ে গেল। এতটুকুই তোমাদেরকে করতে হবে। এই যে দেখো, শুধু একটু তোমরা ভাষাটা বলে দিলে যে এই করতে হবে, বাস, এটি প্রতিফলনের প্রথম সূত্র। প্রতিফলন দ্বিতীয় সূত্র কি, যে সব একই তলে থাকে, যে আপতিত তরঙ্গ মুখ, প্রতিফলিত তরঙ্গ মুখ, আপতিত তরঙ্গ মুখ কোনটা, এই যে এটা এসি, প্রতিফলিত তরঙ্গ মুখ কোনটা, এই যে এফডি। ঠিক আছে, এবং প্রতিফলক তল কত এফ, একটি কাগজের তলেই আছে। হয়ে গেল। এবার বলে দিলে যে এসির ওপর লম্ব কোণটি এটি আর এটি, আর এফডির ওপর লম্ব কোণটি এটি আর এটি। হয়ে গেল। তাহলে ওটি তোমাদের দ্বিতীয় সূত্র। দেখো প্রমাণটি কিছুই নেই, তোমাদেরকে একটু বুঝতে হবে। এই ছবিগুলো আমি ওই জন্য দিয়েছি যে ছবিগুলো তোমরা দেখে ধাপে ধাপে বুঝতে পারো, আর আমি আগে এঁকে রেখেছি এই জন্য যে তোমাদের একটু জলদির মধ্যে হয়ে যায়, যাতে তোমাদের টাইম না লাগে করার জন্য। বুঝে গেছো? দেখো আমি আবার বলে দিই একটু হালকা করে, যে এরপরের ভিডিওতে আমি কিন্তু প্রতিসরণটি করে দেবো ডাইরেক্ট, তোমরা তরঙ্গ মুখগুলো একটু দেখে রাখবে, তোমাদের সুবিধা হবে বোঝার জন্য। ঠিক আছে, ইয়ংটি তোমাদের করে দেবো, যত তোমাদের হার্ড হার্ড প্রমাণ আছে, যা যা তোমাদের বড় বড় লাগছে আমি সবগুলো তোমাদেরকে সহজভাবে করিয়ে দেবো। এরপর দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের প্রমাণটি দেখাবো। দেখো তোমাদেরকে যদি তোমরা ভাষা লিখতে চাও তাহলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে যে কি কি হয়েছে কি কি না তোমরা বলে দিলে, তারপর দেখো এই প্রমাণটি, এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে এখানে, আই সমান আর,
হয়েছে তো? এটা প্রথম সূত্র, আর কোন তলে আছে কি সেটা বলে দিলে তোমরা দ্বিতীয় সূত্র। হয়েছে। এরপর আমি তোমাদেরকে প্রতিসরণের সূত্রটি পরের দিন করাবো। ঠিক আছে তো? ঠিক।